হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ রবিবার, এখন সকাল 11:30টার মতো বাজে। সুইডেনে স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে। গ্রীষ্মকালে একটু ভালো আবহাওয়া থাকলে ঘুরতে যেতে খুব ইচ্ছা করে। আজ ওয়েদারটা একটু ভালো, তাই আমরা সবাই মিলে প্ল্যান করে ফেললাম আইল্যান্ডে ঘুরতে যাব। ছেলেকে দেখুন কেমন দৌড়ে আসছে, ওর কাকাইকে দেখে খুব খুশি হয়েছে। সুইডেনে তো আমরা তিনজনই থাকি, তাই যখন কেউ আমাদের বাড়িতে আসে বা একসাথে কোথাও যাওয়া হয়, ছেলে খুব আনন্দ পায়। তার উপর আবার এখন স্কুল ছুটি, বন্ধুদের সাথে দেখাও হবে না। আগেই আপনাদের জানিয়ে দিই, গথেনবার্গ জাদুকারী দ্বীপপুঞ্জ ও সি ফুডের জন্য খুব বিখ্যাত। এখানে অনেক ছোট ছোট দ্বীপ আছে, যা সত্যিকারেই খুব অপূর্ব। আজ আমরা যাব সেই রকমই একটা সুন্দর দ্বীপে, যার নাম ভ্রাঙ্গ। আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। এই ফেরিটাই যাবে ভ্রাঙ্গতে, দেখুন লেখা আছে। ভ্রাঙ্গ যেতে হবে ফেরিতে করে। প্রতি 30 মিনিট পর পর ফেরি সার্ভিস আছে সলথলমেন থেকে। আমরা বেলা 12টার ফেরি ধরবো। আমরা ফেরিতে উঠে ওপরে গিয়ে বসি। আজ আমাদের সাথে আমার হাজবেন্ডের এক বন্ধুও যাচ্ছে। ভালোই হলো, সবাই মিলে খুব মজা করব। অনেকে আবার বোটের ডেকে এসে বসেছেন, চারদিকের মনোরম দৃশ্য উপভোগ করবেন বলে। ফেরির ডেক থেকে চারদিকটা কি সুন্দর লাগছে। এখন ফেরিটা ছাড়লো।
বোটে করে যেতে যেতে দেখুন মেঘলা আকাশটা, খারাপ লাগছে না বলুন? ওই ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সবই পার্সোনাল বোট। এখানে লোকজন নিয়ে নিজস্ব বোটও থাকে, যাতে করে তারা সামারের সময় এখানে ওখানে ঘুরে বেড়ান। এখন আকাশটা একটু মেঘলা করে আছে, বোট থেকে চারদিকটা দেখতে অপূর্ব লাগছে। আমার ছেলে ওর কাকাইয়ের সাথে দাঁড়িয়ে মন দিয়ে চারদিকের অপূর্ব দৃশ্য দেখছে। আজ খুব আনন্দে আছে, নতুন জায়গাতে ঘুরতে যাচ্ছে না, তাই জন্য অল্প অল্প সূর্যের আলো বেরোচ্ছে। আমাদের ভ্রাঙ্গ যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। খুব জোরে হাওয়া দিচ্ছে। আমার তো বোটে করে যেতে খুব ভালো লাগে। ছোট ছোট বাড়িগুলোকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে খেলনা বাড়ি, যেমন আমরা ছোটবেলায় ঝুলনের সময় সাজাতাম। আমরা এবার এসে পৌঁছেছি ভ্রাঙ্গো আইল্যান্ডে। আমাদের মতো অনেকেই এখানে ঘুরতে এসেছেন। দেখুন এখানে চার্চও রয়েছে, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি রয়েছে। এখানে বেশিরভাগ বাড়ি সামার হাউস। সুইডিশদের বেশিরভাগেরই সামার হাউস থাকে, যেখানে তারা গ্রীষ্মের সময় পরিবারের সাথে সময় কাটান। এছাড়াও কিছু মানুষ আছেন যারা শহরের কোলাহল থেকে দূরে থাকতে খুব পছন্দ করেন। তারা নিরিবিলিতে প্রকৃতির সাথে বসবাস করতে পছন্দ করেন। এখানে আসতে দেখতে পেলাম অনেক বয়স্ক লোকজন এখানে থাকেন। এখন আমরা যাচ্ছি লাইট হাউসের দিকে। উপর থেকে চারদিকটার
ভিউ দেখতে খুব ভালো লাগবে। গ্রামটা এমনভাবে সাজানো যে তুমি যে কোনো এক দিক দিয়ে হাঁটতে শুরু করলে পুরো দ্বীপটা গোল করে ঘুরে আসতে পারবে। চারদিকে অনেক ফুল গাছ রয়েছে। এখানে গাড়ি চলে না, শুধু সাইকেল আর মোটর ভ্যান রয়েছে প্রত্যেক বাড়িতে। প্রতিটা বাড়ির সামনে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। চারদিকের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন ও খুব সাজানো গোছানো। বেশ জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। সাথে রোদ ঝলমলে ওয়েদার, খুব সুন্দর লাগছে চারদিকটা। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ওপর থেকে গ্রামটাকে এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে। এই সিটা হচ্ছে বাল্টিক সি। সমুদ্রের ঢেউয়ের এত শব্দ হচ্ছে যে কেউ কিছু বললে কিছুই শোনা যাচ্ছে না।
সমুদ্রের জলটা পরিষ্কার ও নীল রঙের, দেখতে ভারী সুন্দর লাগছে। সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সমস্ত ক্লান্তি সব দূর হয়ে গেল। এতটা রাস্তা যে হেঁটে এসেছি মনেই পড়ছে না। কেমন লাগছে আপনাদের দেখতে? আমি প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোবাসি, তাই আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে। এই পুরো দ্বীপটাই কিন্তু গতেনবার্গ মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত। সমুদ্রের ধারে পাথরের মাঝে মাঝে কত ফুল ফুটে আছে। এই ফুলগুলো যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরো অপরূপ করে তুলেছে। আজ ভিডিওটা আপনাদের কেমন লাগছে? আশা করব আপনাদেরও খুব ভালো লাগছে। জলে দেখুন কেমন ঢেউ উঠছে। সমুদ্রের পাশে পাথরের উপর গিয়ে তা আছড়ে পড়ছে। এখানে বসে থাকলে কিভাবে সময় চলে যাবে তা বুঝতেও পারা যাবে না। আমার তো মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি অনেকক্ষণ। ভিডিওটা এখানেই শেষ করছি। আইল্যান্ডের এখনো অনেক কিছু বাকি আছে, যা নিয়ে আসবো পরের ভিডিওতে। এখনের মতো টাটা।